আফটার অল আমেরিকা এক্সপোজ হচ্ছে নিউ জেনারেশনের কাছে। কেন আমেরিকা একবার হিরোশিমাতে তো অ্যাটম বোম তারাই ফেলেছে, আর কেউ অ্যাটম বোম ইউজ করে নাই। ও সবসময় বলে আসছে ইরান ইজ ডেঞ্জারাস, ইরান ইজ ডেঞ্জারাস, কিন্তু ডেঞ্জার তো দেখা গেল যে একমাত্র যে দেশ অ্যাটম বোমা ব্যবহার করে সেটা আমেরিকা। সেটার জন্য তো তাদের অনুশোচনা করা উচিত যে তাদের এই ভুলের জন্য এখনও ডিফেন্ড করে এটাকে, এর পক্ষে অবস্থান নেয়। যেখানে জাপানের সাথে তাদের খুব ভালো সম্পর্ক, কিন্তু তখনও বলে যে এটা প্রয়োজন ছিল। কিন্তু এতগুলি লোক যে মারা গেল, এত লোক যে পরবর্তীতে ভুগলো, সেটা তো তাদের অনুশোচনা করা উচিত। তাই বোধ তো জাগ্রত হওয়া উচিত। স্যার, অনেকে বলেন মোস্তফা খামেনি তার পিতার চেয়েও কঠোর। এখনও তো ওইভাবে মন্তব্য করার সময় নাই। অনেকে তো বলে উনি অসুস্থ। তো এখানে তো মোস্তফা খামেনি একাই তো আর দেশ চালান না, যেটা প্রচার করা হয়, বা খামেনিও একাই চালান না, মোস্তফা খামেনিও একা দেশ চালান না। এখানে একটা তাদের গার্ডিয়ান কাউন্সিল আছে, প্রেসিডেন্ট আছে, রাষ্ট্র আছে, স্পিকার আছে, তারা মিলে মিশেই তো একটা যুদ্ধের স্ট্র্যাটেজিতে সবাই মিলেই তো সিদ্ধান্ত নেন। এককভাবে আমি মনে করি না কেউ সিদ্ধান্ত নেন। তো সেটা ন্যাশনাল ইস্যু, তারা তো আলোচনার মাধ্যমে একটা কাজ করেন বলে আমার মনে হয়। এখানে একা এক ব্যক্তিকে কঠোরতা বা এগুলো, এই বিষয়গুলো তো আমাদের কাছে একই নীতিতেই তো চলছে। ইরান তো আগেও বলেছে যে আমাদের আক্রান্ত হলে আমরা সেভাবে প্রতিরোধ গড়ে তুলব। সেটা তো সেইভাবেই করে যাচ্ছে আমার মনে হচ্ছে। তো সময় বলে দেবে এটা কঠোরতা কতটুকু, এটা বলা হয়ে থাকে। এখন দেখা যাক কী অবস্থা দাঁড়ায়। স্যার, এই যুদ্ধ পরিচালনা করার জন্য মধ্যপ্রাচ্য থেকেই ট্রাম্প টাকা সংগ্রহ করবেন। সেটাই, সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলি তো আবার আক্রান্ত হবে। তারা তো সরাসরি আরও ইরানের সাথে একটা সংঘাতে চলে যাচ্ছে। এমনি তো কিছু সংঘাত হচ্ছে, তো সেটা তো কাম্য নয়। তো সেখানে তাদের এখন একটা অবস্থান স্পষ্ট করা উচিত যে আমাদের জন্য তো আপনি যুদ্ধ করেন নাই, মিডল ইস্টে আমার স্বার্থে তো এসে আপনি যুদ্ধ করেন, তো আমার কাছে টাকা চাইবেন কেন? টাকা চাইলে ইসরায়েলের কাছে চাইতে পারেন, টাকা চাইলে ইসরায়েলের কাছে চাইবে। মধ্যপ্রাচ্যের দেশ টাকা দেবে কেন? মধ্যপ্রাচ্যের কোনো দেশের ইরান আক্রমণ করে না, ইরান সেখানে যে না তোমাদের ডিফেন্সের জন্য আমি যুদ্ধ করছি, তা তো না। তো তাহলে তারা স্পষ্টভাবে কথা বলা উচিত যে আপনি আমাদের কাছে টাকা চাইবেন কেন? স্যার, নেতানিয়াহুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। না, ওইটা বিষয়টা এরকম যে এগুলি তো ধোঁয়াশার মতোই। কেন এই ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে ওখানেও সেগুলি তো আমাদের কাছে খুব স্পষ্ট, কোনো এর বাইরে কোনো তথ্য নেই। বা ইরানও কনফার্ম করছে না যে নেতানিয়াহু মারা গিয়েছে, এরকম ইরান তো বলছে না। যেমন ইরানের নেতৃবৃন্দ যখন নিহত হলো তার আগেই দাবি করে বসলো অ্যাকুরেটলি, এবং সেটা পরে ইরান 2 দিন পরে স্বীকার করলো, এইভাবে করলো, 1 দিন পরে 2 দিন পরে, এরকম যারা ইরানিয়া। তো কিন্তু ইরান তো এরকম দাবি করছে না যে নেতানিয়াহু নিহত হয়েছে। তো সেক্ষেত্রে তো ওই দাবি যেহেতু করছে না, এটা তো ধোঁয়াশাই রয়ে গেছে। আমেরিকার মতো বা এরকম জবাবদিহিতার মধ্যে আনা, সারা বিশ্বকে জবাবদিহিতার মধ্যে আনা, এই প্রক্রিয়া এই সারা বিশ্বের মধ্যে, বিশ্ব নেতাদের মধ্যে আমরা দেখি না। এটার কারণ কি? বা একটা সুন্দর পৃথিবী গড়ার জন্য কি কি করা প্রয়োজন বলে আপনি? এটা মানবিক যে মূল্যবোধ, মানবতা, ফিলিং রাখতে হবে, যে আমি ফিল করব যে যেই হোক সে মানুষ। মৃত্যু, যে কোনো সাধারণ মানুষের মৃত্যু, সেটা কোনোভাবেই কাম্য হতে পারে না, যে ধর্মের হোক, যে ট্র্যাডিশনের হোক, যে দেশেরই হোক। আমরা তো সবার শান্তিপূর্ণ, মানুষের অধিকার আছে। তো সেই ক্ষেত্রে খুদ আমেরিকায় কিন্তু এই যে প্রতিবাদগুলি হচ্ছে, যেটা ট্রাম্পের এই যুদ্ধ বিরোধী, মানে যুদ্ধের নীতির বিরোধী একটা অবস্থান কিন্তু ইউএসএতে হচ্ছে, যে নো কিংস মুভমেন্ট, সেটাও বিবেচনায় আনা উচিত। এবং অন্যান্য দেশেও হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। তো এর মানে এটা মানুষের বিবেক থেকেই এটা হচ্ছে, আমাদের দেশেও হয়েছে। আরও সেভাবে জোরালোভাবে চিন্তাবিদ, সাংবাদিক, বিশ্বময় যারা বিবেকবান মানুষ, তাদের এগিয়ে আসা উচিত যে এইগুলি আর নো ওয়ার। আর এভাবে যুদ্ধের মাধ্যমে আমরা আর অশান্তি হওয়া উচিত ছিল না। 21শ শতাব্দীতে এসে আমাদের এ থেকে বেরিয়ে আসা উচিত, যে আমাদের মিলিটারি সুপ্রিমেসি, এর চেয়ে আমরা ইকোনমিকভাবে সবাই উন্নতি হই, পরস্পরের একটা পারস্পরিক সহাবস্থান নীতি অ্যাডপ্ট করি, সেভাবে আমাদের চলা উচিত। এই যে পুরনো মানসিকতা, সেগুলিতে পরিহার করে এগোনো উচিত ছিল, কিন্তু দেখলাম তো তা তো হচ্ছে না। তো এই ক্ষেত্রে বুদ্ধিজীবী, দার্শনিক,
শিক্ষাবিদ, ধর্মীয় নেতৃবৃন্দ সবারই আরও এগিয়ে আসা উচিত। বিভিন্ন ধর্মের ওখানকার যে পোপ যেভাবে আরও স্ট্রংলি বলা উচিত, বা আমাদের ধর্মীয় নেতৃবৃন্দের বলা উচিত, মুসলিম দেশের যারা ধর্মীয় নেতৃবৃন্দ আছেন তাদেরও বলা উচিত, ইমামদের বলা উচিত যে না, এটা অমানবিক, এভাবে হতে পারে না। কায়রো থেকে আসা উচিত, জামিয়া আল আজহারের যিনি শেখুল আজহার, তারও কথা বলা উচিত। এইভাবে অন্যান্য ধর্মের যেগুলি রয়েছে, যারা বুদ্ধিস্ট মঙ্ক আছেন তাদেরও বলা উচিত। তারা তো হিন্দুদেরও, যারা হিন্দু নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ আছেন তাদেরও কথা বলা উচিত। বিশ্ব নেতৃবৃন্দের পাশাপাশি ধর্মীয় নেতৃবৃন্দর, যেটা অমানবিক, ধর্ম তো আমাদেরকেই শিখায় না কোনো ধর্ম যে এইভাবে সাধারণ মানুষের মৃত্যু। স্যার, আমেরিকাকে আটকানোর মতো কোনো পরাশক্তি কি পৃথিবীতে এই মুহূর্তে নাই? মিলিটারি বিষয়ে আমি তো অভিজ্ঞ নই, আমি তো বলতে পারছি না। তা আটকানোর খুদ আমেরিকার জনসাধারণ যে প্রতিবাদ করছে, সেখানে আমেরিকার সিনেটর বা তাদেরই উচিত সেখানে যে এটা তাদের ইমেজ তো নষ্ট হচ্ছে। আপনারও আমেরিকা এক্সপোজ হচ্ছে নিউ জেনারেশনের কাছে। কেন আমেরিকা একবার হিরোশিমাতে তো অ্যাটম বোম তারাই ফেলেছে, আর কেউ অ্যাটম বোম ইউজ করে নাই। ও সবসময় বলে আসছে ইরান ইজ ডেঞ্জারাস, ইরান ইজ ডেঞ্জারাস, কিন্তু ডেঞ্জার তো দেখা গেল যে একমাত্র যে দেশ অ্যাটম বোমা ব্যবহার করে সেটা আমেরিকা। তো সেটার জন্য তো তাদের অনুশোচনা করা উচিত যে তাদের এই ভুলের জন্য এখনও ডিফেন্ড করে এটাকে, এর পক্ষে অবস্থান নেয়। যেখানে জাপানের সাথে তাদের খুব ভালো সম্পর্ক, কিন্তু তখনও বলে যে এটা প্রয়োজন ছিল। কিন্তু এতগুলি লোক যে মারা গেল, এত লোক যে পরবর্তীতে ভুগলো, সেটা তো তাদের অনুশোচনা করা উচিত। তাই বোধ তো জাগ্রত হওয়া উচিত। তো এই বোধ যদি জাগ্রত না হলে তাইলে আমরা আর মানুষ কীভাবে? মনুষ্যত্ব তো একটা ইনোসেন্ট পিপুল। এই যে এখানে স্কুলে আক্রমণ হলো, মানুষ মারা গেল, তো এটার জন্য অনুশোচনা করা উচিত না, সরি বলা উচিত তো যে না, আমাদের এটা ভুল হয়েছে। তো এইখানে এগিয়ে আসা উচিত এবং বিশ্বের দেশগুলির মধ্যে আরও খুলে কথা বলা উচিত, খোলাভাবে কথা বলা উচিত বলে আমি মনে করি। এবং এই অশান্তি, আমরা তো একটা মানুষ হিসাবে আমরা মনে করি যে এইরকম থাকা মোটেই উচিত না। এই ধরনের যুদ্ধ বিগ্রহ যে কোনো জিনিসকে আলোচনায় সমাধান করা যেতে পারে। স্যার, বিশ্ব নেতা হিসেবে নেলসন ম্যান্ডেলাকে আপনি কিভাবে দেখেন? আর আমার প্রশ্ন হচ্ছে, নেলসন ম্যান্ডেলা যদি এই মুহূর্তে বেঁচে থাকতেন তাহলে উনি এইভাবে কিভাবে ডিল করতেন বিষয়টা? আমার বিশ্লেষণ যে নেলসন ম্যান্ডেলা তো তার দেশের অন্যায়ের প্রতিবাদ করে এত বছর, 20 বছরের অধিক সময় জেলে ছিলেন। তো তিনি বেঁচে থাকলে কথা বলতেন কিছু হলেও। সেখানে যখন রাষ্ট্রের দায়িত্বে পড়ে তখন অনেক সময় অনেক কথা বলা যায় না, নানান ইয়ের জন্য ওরা শাসকেরা কথা বলতে পারেন না অনেক ক্ষেত্রে, কিন্তু তারপরে বলা উচিত, আমার মনে হয় বলা উচিত। সফটলি হলে, ডিপ্লোম্যাটিক ওয়েতে হলেও কথা বলা উচিত ন্যায়ের পক্ষে অবস্থান অবশ্যই নেওয়া উচিত। তা না হলে আর আমি আমার বিবেক বা আমি হিউম্যান বিং কীভাবে, আমি এটা আগেও বলেছি, এখনও বলি যে আমি যদি দেখি ইরানও যদি ইনোসেন্ট লোককে মারে, এই শিশুকে মারছে, হত্যা হচ্ছে এইভাবে বিনা উস্কানিতে, তাহলে এটাকেও আমি কখনো সাপোর্ট করবো, এটাকে কন্ডেম করবো। সেক্ষেত্রে কন্ডেমেবল, যেটা নিন্দনীয় যে কাজটা, যেটা সাধারণ মানুষকে হত্যা করা এবং এইভাবে নৈতিকতা বিবর্জিতভাবে আক্রমণ করা আলোচনার মধ্যে, এগুলি কোনোভাবেই সমর্থনযোগ্য না, এগুলি নিন্দনীয় কাজ। আমরা এটাকে কোনোভাবেই এটা সমর্থনযোগ্যই না, এগুলি নিন্দনীয়, যেই করুক, যে দেশই করুক। একটা তো আমাদের মধ্যে একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো থাকা উচিত যে হিউম্যান বিং হিসাবে। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা
এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।